সো ওয়েলকাম টু ফাইটন ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের ভিডিওটা আছে, একটু মনোযোগ সহকারে দেখবে। একদম ইজি চ্যাপ্টার আছে, তোমরা বুঝতে পারবে যে কীরকম আছে না আছে। তো চ্যাপ্টারের নাম হলো জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, জীব জগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ের ব্যাপারে আলোচনা আছে। তো প্রথমে আমরা জানি যে পরিবেশে আমরা কি কি, এবার পরিবেশের মধ্যে কি থাকে বাবু? জীব থাকে, আর কি থাকে? জড়ও থাকে, তাই না? জীবের মধ্যে আমাদের মধ্যে কি আছে? জীবের মধ্যে মানুষ আছে, তাই তো? মানুষ, কুকুর, তারপরে বিড়াল বিড়াল আর জড়ের মধ্যে কি কি আছে বাবু? ইট, কাঠ, পাথর। দেখো, ইট, কাঠ, পাথর এগুলা তাহলে আমার কি জড় বস্তু আসছে, ঠিক আছে? তুমি এবার বলবো তাহলে জীব আর জড়ের মধ্যে তাহলে পার্থক্যটা কি? এরা বেঁচে আছে, এরা বেঁচে নেই, এরকম তো না। এইভাবে কোনোদিনও বলা যায় না, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে সে সামনে বেঁচে আছে, আমি বুঝতে পারছি তুমি বেঁচে আছো, তো তার কয়েকটা বৈশিষ্ট্য বলতে হবে। আমি বেঁচে আছি, ঠিক আছে, আমি বেঁচে আছি, তো আমার কয়েকটা বৈশিষ্ট্য লাগবে যার জন্য আমি বলতে পারবো যে না, আমি জীবিত আছি। সেরকম কি জীবের বেঁচে থাকার লক্ষণ থাকে যে তাকে আমি জড় থেকে আলাদা বলতে পারবো। এবার কি জিনিসটা আছে সেটা হলো সংবেদনশীলতা। তাহলে জীব, যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ওকে জীব বলা হয়, সেটা কি আমার? সংবেদনশীলতা। সংবেদনশীলতা, ঠিক আছে, সংবেদনশীলতা। এই জিনিসটার জন্যই আমি জীব আর জড়ের মধ্যে আমি পার্থক্যটা বলতে পারবো, ঠিক আছে? সংবেদন। দেখো, তোমাকে আমি যদি গালে এক চড় মারি, তুমি আমার রেগে যাবে, ঠিক আছে? তোমার এখানে যন্ত্রণা ফিল হবে, তাই তো? এখানে তুমি কষ্ট পাবা। তো তুমি কি করছো? তুমি একটা বাইরের কোনো একটা কিছু আছে যার জন্য তুমি সংবেদন হচ্ছ, তোমার শরীরের মধ্যে কোনো একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা হলো আমার সংবেদনশীলতা। সংবেদনশীলতা কিন্তু একটা ধর্ম যেটা জীব দেখায়, ঠিক আছে? সংবেদনশীলতার যদি আমি সংজ্ঞা বলি তাহলে হলো যে কোনো নির্দিষ্ট, ঠিক আছে, কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীবজগতের যে জীবের যে সাড়া প্রদানের ক্ষমতাটা আছে তাকে কি বলা হয়? আমার সংবেদনশীলতা। সংবেদনশীলতাটা কি আমার? সাড়া দেওয়ার ক্ষমতা, সাড়া দিচ্ছে, তাহলে সংবেদনশীলতাটা কি আমার? সাড়া দেওয়ার ক্ষমতা, সাড়া দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, সাড়া দেওয়ার ক্ষমতা। এবার যে সাড়াটা দিচ্ছে জীব, ঠিক আছে, আমি তোমাকে চড় মেরেছিলাম, এই যে আমি তোমাকে একটা বাহিক একটা অনুভূতি দিলাম যার জন্য কি করলো? তুমি সাড়া দিলা, ঠিক আছে? তোমার বন্ধু তোমাকে পিঠে দাম করে মারলো, এমনই মারলো যে তুমি কাঁদতে লেগে গেলা, তাহলে তুমি ওই যে কাঁদাটা, তাহলে ওটাও তোমার একটা সাড়া দেওয়া, তাই না? কিন্তু তোমার বন্ধুটা অ্যাকচুয়ালি কি করলো, তাই না? তাহলে তোমার বন্ধুটাকে অ্যাকচুয়ালি কি বলবো? এই যে সংবেদনশীলতাটা জীব অনুভব যে করলো, সাড়া যে ওর যে সাড়া দিল, ঠিক আছে, সাড়া দেওয়ার ক্ষমতাকে তো সংবেদনশীলতা বলা হয়, তাই না? আর সংবেদনশীলতা যে মানে যে সমস্ত জীব মানে যার মধ্যে থাকে তাকে আমরা জীব বলি। জড় বস্তুকে তুমি যদি মেরে যাও, ও সাড়া দিবে না, তাহলে ওর মধ্যে সংবেদনশীলতা নেই। এটাই কিন্তু একটা মেন পয়েন্ট যার জন্য জীব আর জড়ের মধ্যে আমরা পার্থক্যটা বলতে পারি, ঠিক আছে? এবার সংবেদনশীলতাটা আসলো কি করে, ঠিক আছে? সংবেদনশীলতা আসলো কি করে? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সংবেদনশীলতা আমাদের একটা জিনিস থেকে এসে, সেটাকে কি বলা হয়? আমাদের উদ্দীপক। উদ্দীপক, উদ্দীপক হলো এমন একটা বস্তু, ঠিক আছে, বস্তু বা বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো একটা জিনিস, ঠিক আছে, যার জন্য আমার সংবেদনশীলতা আমি অনুভব করতে পারছি, ঠিক আছে? এবার এই উদ্দীপক দুই ধরনের হয়, একটা হলো বহি, একটা বহি, আর একটা অন্ত,
ঠিক আছে। এবার বহির মধ্যে কি আছে? বহির মধ্যে আমাদের পড়ছে তাপ, গরম আছে। গরম বেশি পড়লে তোমার শরীর খারাপ হবে, তোমার ঘাম বেরাবে, তাই না? তাই তোমার বডি রিয়াক্ট করছে তাপের সাথে, তাই তো? তাপ, তারপরে আলো, তাপ, আলো। আলো কেন? তোমার চোখে যদি আলো মারি আমি, তাহলে তোমার চোখ আপনা আপনি বন্ধ হবে, তাই না? তোমার চোখটা আপনা আপনি বন্ধ হবে, তাহলে ওটা একটা সংবেদনশীলতার প্রকাশ ঘটাচ্ছে, ঠিক আছে। উষ্ণতা, উষ্ণতা হয়ে গেল। এবার এবার অন্ততে আমাদের কি কি আসছে? অন্ততে আমাদের আসছে হরমোন, হরমোন, উৎসেচক, ঠিক আছে। হরমোন আর উৎসেচক, এটা অন্ত মানে কি আমার জীবদেহের মধ্যে থাকবে। আর বহি কি আমার জীবদেহের বাইরে অবস্থান করবে, যেরকম তাপ, আলো, উষ্ণতা প্রভৃতি। বুঝতে পারলে? এবার এই উদ্দীপন, এই উদ্দীপকের জন্য কি সৃষ্টি হয়? আমার উদ্দীপনা সৃষ্টি হয়, উদ্দীপনা, উদ্দীপনা। এটা তোমরা খুব ভালো মতন করে জানো, কারণ এটা তোমাদের অলরেডি হয়, কারণ তোমরা অলরেডি এমন একটা বয়সে পৌঁছে গেছো যেখানে তোমাদের উদ্দীপনা সৃষ্টি হবেই হবে, ঠিক আছে। আমি ওই উদ্দীপনার কথা বলছি না, ঠিক আছে। পড়াশোনাটা করো, পড়াশোনার মধ্যে থাকো, তাহলে পরীক্ষাতে ফেল করবা, ঠিক আছে বাবু। পড়াশোনার মধ্যে থাকো আর পড়াশোনা করো, ঠিক আছে। ওই যে মাথায় যেটা এসেছিল ওটার কথা আমি বলিনি, ঠিক আছে, পড়াশোনা করো। তো উদ্দীপনা, তো উদ্দীপকের প্রভাবে আমার কি সৃষ্টি হয়? উদ্দীপনা, ঠিক আছে। এবার উদ্দীপনা যখন সৃষ্টি হচ্ছে, তাহলে উদ্দীপনা কি? এক প্রকার শক্তি, তাহলে এটা এক প্রকার শক্তি যা আমরা ফিল করতে পারছি, যা কি করতে পারছি? আমরা অনুভব করতে পারছি বাবু, অনুভব করতে পারছি, তাই না? তোমার লেগেছে, তোমার যন্ত্রণা তুমি ফিল করতে পারবা, তোমার কাউকে পছন্দ হয়েছে, তোমার বুকটা ধড়ফড়ে উঠবে, ঠিক আছে। এই তো এই সমস্ত জিনিসগুলাই কি হচ্ছে? আমার উদ্দীপনা সৃষ্টি করাচ্ছে। এবার উদ্দীপনাটা কোথা থেকে আসছে? আমার উদ্দীপক থেকে আসছে। এবার উদ্দীপক কি অ্যাকচুয়ালি ধর্মটা প্রকাশ ঘটাচ্ছে? ওটা হলো আমার সংবেদনশীলতা। এবার সংবেদনশীলতা আমার কাদের মধ্যে দেখা যায়? জীবদের ক্ষেত্রে। তাহলে জীব আর জড়ের মধ্যে যে অন্যতম পার্থক্যটা হলো, সেটা হলো আমার সংবেদনশীলতা। বেশ, বুঝতে পারলে? দেখো, এবার আসছে আমাদের আহ কিছু না, আজকে একটু ভিডিওটা একটু শর্ট হবে, কারণ এটা তোমাদের একটু বেসিক কয়েকটা কনসেপ্টের উপর আছে। নেক্সট ক্লাসটা হবে অনেক ইম্পর্টেন্ট আছে, কারণ ওখানে উদ্ভিদের চলন আমি ডিসকাস করব, ঠিক আছে। আজকের ক্লাসটা একটু বেসিক কনসেপচুয়াল নিয়ে আমি দিচ্ছি, বেশি মাথা ঘামা মানে একদম সিম্পলি পড়বা, যেভাবে বুঝাচ্ছি বুঝো আর বই পড়ো, বুঝতে পারলে? ঠিক আছে, চলো। তো এইটা বুঝতে পারলা কি আছে? তাহলে উদ্দীপনা কি, সরি সংবেদনশীলতা কি? সাড়া দেওয়ার যে ক্ষমতা, তাকেই কি বলি আমি? সংবেদনশীলতা। সংবেদনশীলতা কোথা থেকে পাই বাবু? উদ্দীপক থেকে পাই। উদ্দীপক এক ধরনের কোনো বস্তু হতে পারে, বা কোনো একটা ক্ষেত্র বা মাধ্যম হতে পারে, ঠিক আছে। কি কি? অন্ত আর বহি। বহির মধ্যে কি আসছে? তাপ, আলো, উষ্ণতা আসছে। আর অন্তর মধ্যে কি আসছে? আমার হরমোন আর উৎসেচক আসছে। এবারে উদ্দীপক কি সৃষ্টি করে? উদ্দীপনা সৃষ্টি করে। উদ্দীপনা এক প্রকার শক্তি যা আমরা অনুভব করতে পারি বাবু, আমরা এটা অনুভব করি শক্তিটা, বুঝতে পারলে? তো নেক্সট আমরা যাচ্ছি, নেক্সটে আমাদের দুটো জিনিস আছে, একটা হলো তোমার লজ্জাবতী আছে, ঠিক আছে, আর একটা হলো বনচারাল আছে, ঠিক আছে। তো ওরা, ওদের মধ্যে দেখা যায় একদম ডিরেক্টলি, আমরা উদ্ভিদ, দেখো উদ্ভিদ তো বড় হচ্ছে, ওরাও সংবেদনশীল, কিন্তু ওদের প্রসেসটা অনেকটা স্লো, ওদের পদ্ধতিটা অনেকটাই ছোট, বা অনেকটাই স্লো বলতে পারো কি, অনেকটাই ধীর। আমার বাংলা ভাষাটা একটু নড়বড়ে আছে, তোমরা একটু ক্ষমা করিও আমার। তো হয়ে গেল। এবার আসছে আমার, দেখো এবার আমাদের বৃদ্ধি আছে, যেরকম উদ্ভিদের, আমরা এবার জীব জগতে আমরা কাদেরকে নিয়ে মেইনলি আলোচনা করব? এখানে এখানে করব আমরা উদ্ভিদদেরকে নিয়ে আলোচনাটা বেশি করব, উদ্ভিদদেরকে নিয়ে আমরা বেশি আলোচনা করব। জীব জগতে আমরা মেইনলি পড়বো আমরা উদ্ভিদদেরকে নিয়ে, ঠিক আছে। এবার উদ্ভিদের আমাদের কি দেখা যায়? রসস্ফীতি, রসস্ফীতি বৃদ্ধি কিংবা বৃদ্ধিজ চলন,
বৃদ্ধিজ চলন, ঠিক আছে। এবার এইটার দুটো উদাহরণ আছে, একটা হলো আমার লজ্জাবতী, লজ্জাবতী, আর একটা হলো আমার বনচালার, বন চারাল, ঠিক আছে, বন চারাল। দেখো লজ্জাবতীর উদাহরণটা আমি বলতে হবে না, সবাই চেনে, ঠিক আছে। ধরবা ও নিজেকে চুপসিয়ে নেবে, ঠিক আছে। তো ওদের কি হয়, তোমার রসস্ফীতি জনিত বা বৃদ্ধি চলন দেখা যায় ওদের ক্ষেত্রে, ঠিক আছে। ঠিক এইরকম দেখতে হয়। এইরকম হয়, ধরবে দেখবে একদম পাতাগুলো, পাতাগুলো এইরকম ছিল, ঠিক আছে, একদম এরকম ছিল। দাঁড়াও আমি এটাকে হটিয়ে দিই, একদম দেখো এইরকম থাকতে হবে, এরকম খুলে আছে, ঠিক আছে। এবার যখনই তুমি টাচ করো তখন এইভাবে গুটিয়ে যায়, ঠিক আছে, একদম এইভাবে লজ্জাবতী গুটিয়ে যায়। আর বনচালাল তোমার হলো অনেক সুন্দর দেখতে, একদম ত্রিফলকের মতন থাকে, যখন বেল পাতা একবার ত্রিফলকের মতন থাকে, একদম ত্রিফলকের মতন থাকবে। ঠিক আছে, এটা কি করবে, এটা তোমার ওঠানামা করে, এই যে দুটো পার্শ্ববর্তী যে পাতাটা আছে, ঠিক আছে, পার্শ্ববর্তী যে পাতাটা আছে ওরা উঠানামা করে বারে বারে। এবার এটা কিসের জন্য হয়, এই যে উঠানামা করছে, ওঠানামা করে, এরা ওঠানামা করে। এবার এটা কিসের জন্য হয়, এটা হয় তোমার উষ্ণতা বা তাপমাত্রার তারতম্যের জন্য, তাপমাত্রার তারতম্যের জন্য এই মনচারাল এই রকম ধরনের দেখায়, মানে এইরকম ওই বিহেভিয়ার করে, বুঝতে পারলে। তো তোমাদের এই দুটোই আছে, অত কিছু জানতে হবে না, জাস্ট জেনে রাখবা যে লজ্জাবতী আর বনচারাল ওদের কিরকম বৃদ্ধি যায়, ওদের রসস্ফীতি চলিত বৃদ্ধি হয়, ঠিক আছে। আমরা উদ্ভিদ জীবজগতের ক্ষেত্রে আমাদের এখন উদ্ভিদ নিয়ে আলোচনাটা করব, ঠিক আছে, দেন আমরা সব এগাবো। আচ্ছা জেনে রাখো, আমাদের উদ্ভিদ নিয়ে যেহেতু আসলোই, ঠিক আছে, উদ্ভিদ নিয়ে আমাদের যে সায়েন্টিস্ট মানে যে বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী সব থেকে বেশি খেটেছিলেন তার নাম হলো ডক্টর জগদীশ চন্দ্র বসু। একে একবার প্রণাম করে নাও, ঠিক আছে। এই মানুষটাই কি করেছিল, উদ্ভিদের মধ্যে প্রাণ আছে এই কি বলেছিল, যে all plants have life, ঠিক আছে, বা হ্যাজ হবে, সরি, all plants has life, প্রত্যেক জীবের প্রাণ আছে, মানে প্রত্যেক উদ্ভিদের প্রাণ আছে, এটা বলেছিল। এবার সেক্ষেত্রে উনি একটা পরীক্ষা করেছিলেন একটা যন্ত্রের দ্বারা, ঠিক আছে, একটা যন্ত্রের দ্বারা উনি একটা পরীক্ষা করেছিলেন, যন্ত্রটার নাম হলো কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ এই যন্ত্রটা দিয়ে উনি প্রমাণ করেছিলেন, ঠিক আছে, যে উদ্ভিদেরও প্রাণ আছে। এবার আমি একটা কথা বলে রাখি, এই যে লোকে বলবে না যে গাছ কাটো না, গাছের প্রাণ আছে, গাছ ব্যথা পাবে, অ্যাকচুয়ালি গাছের কোনো ব্যথা ফিল হয় না, গাছের কোনো ব্যথা ফিল হয় না। আমাদের কেন ব্যথা ফিল হয়, কারণ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, আমাদের দেহে স্নায়ু আছে, ঠিক আছে। উদ্ভিদদের হয়তো ওদের প্রাণ আছে, ওরা ওদের জীবের লক্ষণ ঘটে ওদের, ঠিক আছে, কিন্তু ওরা ব্যথা অনুভবই করে না, এই জিনিসটা মনে রাখবে, কারণ ওদের স্নায়ু নেই, ওদের জাইলেম ফ্লোয়েম আছে। আর অন্যান্য যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা যে কোষগুলো আছে, টিস্যুগুলো আছে, এগুলা আছে, কিন্তু ওদের অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্র নেই, ওই জন্য ওরা ব্যথা ফিল করে না, বুঝতে পারলে, এই জিনিসটা মনে রাখবে। তো আজকে অব্দি এতটুকুই থাকুক, ঠিক আছে। দেখো এটাতে বেশি কিছু তোমাদের বলার অত দরকার নেই, অতটাও পরীক্ষায় আসে না, জাস্ট বেসিক তুমি জেনে রাখবে। পরবর্তী ক্লাসগুলো কি হবে, তোমার উদ্ভিদের যে চলনটা আছে সেটা নিয়ে আমি ডিসকাশন করব, পড়তে থাকো। আর হ্যাঁ, উদ্দীপনা নিয়ে ভাববা, অল্প ভাববা, যাতে পরীক্ষায় তুমি ফেল না করো, ঠিক আছে। বাই।